আসসালামু আলাইকুম। নতুন হাঁসগুলো বিক্রি করা শুরু করে দিলাম। বয়স কতদিন হয়েছিল, কত টাকা করে বিক্রি করলাম, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে কেন চীনি হাঁসের ডিমগুলো চীনি হাঁসকে দিয়ে বসিয়ে দিলাম, সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সকাল সকাল চলে আসলাম চীনি হাঁসগুলোকে ছেড়ে দিতে। প্রথমে চীনি হাঁসগুলোকে ছেড়ে দিয়ে নেব, খাবার দিয়ে নেব, এরপর হাঁস নিয়ে হাটে চলে যাব। তো আজকে আমি দুই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। যারা খামার করতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হাঁসগুলোকে খাবার দিলাম, ধান ভাত এর পাশাপাশি ফিড। তো এই খাবারগুলো চীনা হাঁস খুবই পছন্দ করে থাকে। তো হাঁসগুলোকে খাবার দিয়ে চলে আসলাম হাঁসের ডিম সংগ্রহ করতে। তো কিভাবে এই ডিমগুলো হাঁসকে দিয়ে বসাচ্ছি, তো সেটাই এখন আমি আপনাদেরকে বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি বর্তমানে আমার হাঁসগুলো প্রতিদিন 8টা থেকে 9টা করে ডিম দিচ্ছে। তো আজকে 9টা ডিম দিয়েছে। তো এখন যে ডিমগুলো মানে রাতে যে ডিমগুলো দিয়েছে, তো এই ডিমগুলো আমি এখন ফ্রিজে সংরক্ষণ করব। আর আগে যে ডিমগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে ডিমগুলো বার করে নর্মাল তাপমাত্রায় রেখে দেবো। এরপর যখন ডিমগুলো নর্মাল তাপমাত্রায় চলে আসবে, তখন হাঁসকে দিয়ে বসিয়ে দেবো। হাঁসের যেন কুঁজে না ভাঙে সেজন্য হাঁসকে খারাপ ডিম দিয়ে বসিয়ে রেখেছি। আর এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, মূলত আজকে ডিমগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হচ্ছে। আর আগে যে ডিমগুলো দিয়েছিল, প্রথমে সেই ডিমগুলো দিয়ে হাঁসকে বসিয়ে দেবো। ফ্রিজে ডিম সংরক্ষণ করার পর চলে আসলাম হাঁস ধরতে। তো এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স হচ্ছে আজকে 1 মাস 22-23 দিন। তো কেন এত তাড়াতাড়ি হাঁসগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, তো সেটাই এখন আমি আপনাদেরকে বলতেছি। মূলত যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন, এর আগেও অনেকবার বলেছিলাম, আমার টোটাল হাঁসের বাচ্চা ছিল 600 পিসের মতো। তো এখান থেকে মোটামুটি আমি মানে ছোট থেকে বিক্রি করা শুরু করে দিয়েছি। তো এই পর্যন্ত অলরেডি আমি 200 মতো বিক্রি করে দিয়েছি। আর এই রকম বড় সাইজের বর্তমানে আছে এখানে 400 পিসের মতো। আর এগুলো যেহেতু আমি ডিমের জন্য করতেছি না, এগুলো মাংসের জন্য করতেছি বা বিক্রি করার উদ্দেশ্যে পালন করতেছি। আর সেজন্য কিন্তু এগুলো মানে আগে থেকে বিক্রি করা শুরু করে দিতে হয়, না হলে সমস্যা হতে পারে। এমনকি হাঁস পালন করে হাঁস থেকে লস হতে পারে। এই যে হাঁসগুলো বিক্রি করার জন্য ধরলাম, মূলত এই হাঁসগুলোকে দেখে ছোট হাঁস মনে হবে না, অনেকটা কিন্তু বড় হাঁস মনে হয়, যদিও বয়স অনেকটাই কম। খুব সহজে কিন্তু বড় হাঁসের দামে এগুলো বিক্রি করা যাবে। আর যদি এগুলো মেচুরিটি করে বিক্রি করি, তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে মেচুরিটি করে বা ডিমের আগ মুহূর্তে যদি বিক্রি করে দেই, তাহলে কিন্তু দীর্ঘদিন এগুলোকে পালন করতে হবে। এগুলোর পিছনে মানে একটা খাবার খরচ আছে। এছাড়াও এগুলো মেচুরিটির পর যদি একসঙ্গে সবগুলো বিক্রি না হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই হাঁস পালন করে হাঁস থেকে লস হবে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখে এসেছি সেটা হচ্ছে যে একসঙ্গে এতগুলো হাঁস বিক্রি করতে গেলে পরবর্তীতে কিন্তু সমস্যাই হবে। এছাড়াও আমার হাঁসগুলো যখন ম্যাচুরিটি হবে, তখন কিন্তু মোটামুটি আর কি মার্কেটে কিছু কিছু করে হাঁস আমদানি হবে। সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কমে যাবে। তো যাই হোক, হাট থেকে চলে আসার পর যে ডিমটা আমি সকালে বের করে রেখেছিলাম, তো সেটাই একটু রোদে শুকিয়ে এখন খারাপ ডিমগুলো বের করে চীনা হাঁসের ডিমগুলো চীনা হাঁসকে দিয়ে বসিয়ে দিলাম। তো আমি বলেছিলাম যে এবারে মেশিনে মানে চীনা হাঁসের ডিমগুলো বসাবো, কিন্তু সেটা করলাম না। তো কেন করলাম না সেটা এখন আমি আপনাদেরকে বলতেছি। মূলত চীনা হাঁসের ডিম আগে পরে কখনো ইনকিউবেটর মেশিনে বসাইনি। তো এই ডিম কেমন ফুটবে না ফুটবে, তো সেই বিষয়ে আমার কোনো রকম অভিজ্ঞতা নেই। এছাড়াও বর্তমানে বিদ্যুতের অনেক বেশি সমস্যা। অনেক সময় 12 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। যেহেতু আমি আমার খামারটা দ্রুত মানে বড় করতে চাচ্ছি, চীনা হাঁসের খামারটা, তো সেজন্য রিস্ক নিতে চাচ্ছি না। তাই চীনা হাঁসের ডিমগুলো চীনা হাঁসকে দিয়ে বসানোর সিদ্ধান্ত নিয়েছি। মোবাইলে চার্জ না থাকার কারণে হাটের ভিডিওটা করতে পারিনি। হাঁস আজকে বিক্রি করেছি 450 টাকা পিস। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।